নারী চরিত্র বেজায় জটিল কেমন হয়েছে, সত্যি কি নারী চরিত্র জটিল? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমি চলে এসেছি নারী চরিত্র বেজায় জটিল ছবিটা দেখব এবং সাধারণ মানুষ যারা দেখতে এসছেন হলে তাদের কেমন লাগলো সেটাও সবটাই জেনে নেব। আর তারপর ছবিটার শেষে আমি আমার মতামত জানাবোই, সঙ্গে এক ঝাঁক দর্শকের মতামত কিন্তু জানাবো। আমি আজকে চলে এসেছি নিউ মার্কেট এলাকায় গ্লোব সিনেমা হলে। মুভিটা চলছে এবং প্রচুর মানুষ এসছেন, আনন্দ করে ছবিটা দেখছেন, নাকি মন খারাপ নিয়ে বাড়ি গেলেন, কেমন লাগলো তাদের, ছবিটা কেমন লাগলো, পয়সা কি নষ্ট ছবিটা দেখা মানে, নাকি পয়সা উসল, কোনটা? তো সেটা তো দেখবার বিষয়। তো চলুন আমিও দেখে নিই এবং আপনাদের তারপর জানাচ্ছি কেমন হলো। নারী চরিত্র বেজায় জটিল ছবিটা কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভালো। ম্যাডাম কেমন লাগলো ছবিটা? স্যার কেমন লাগলো? ভালো ছিল, কমেডি ছিল। স্যার কেমন লাগলো ছবিটা? ভালো, যথেষ্ট ভালো। কেমন লাগলো ম্যাডাম? আপনার কেমন লাগলো? ভালো লাগে। 10-এ কত দেবেন ছবিটাকে? 10-এ 10। কার অভিনয় সেরা লাগলো? অঙ্কুশের। থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? খুব ভালো। ম্যাডাম কেমন লাগলো ছবিটা? ভালো। আপনার কেমন লাগলো? আপনার কেমন খুবই লাগলো? ভালো, খুবই ভালো। কার অভিনয় সেরা লাগলো? অঙ্কুশ, ঐন্দ্রিলা সবারই ভালো। এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, একটা নতুন টপিকের উপর হয়েছে। এই টাইপের বই বাংলাতে আগে হয়নি। আর রিসেন্ট হিসেবে খুব ভালো লেগেছে। আর কমেডি খুব ভালো ছিল, লাস্টের দিকে ড্রামা আর ইমোশনটাও হিট করেছে। খুব 10-এ ভালো। কত দেবেন ছবিটাকে? 10 in 10 out of 10, 10-এ 10। সপরিবারে দেখবার মতো ছবি? সবাই দেখতে পারে, ইটস অ্যামেজিং। মানে হাসতে হাসতে মরে যায়। গো ফর ইট। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, এন্টারটেনমেন্ট প্রচুর আছে এবং হিরোর রোল খুবই ভালো করেছে। খুব ভালো ছবি। আজকে সামাজিক যা অবস্থা মেয়েদের, তারপরে পলিটিক্যাল কিছুটা এসে টাচ দিয়েছে। ভালো। গল্পটা কি বোঝালো? নারীদের চরিত্র কি সত্যি জটিল? হ্যাঁ, জটিলের মধ্যে যে পরিস্থিতিতে আছে সমাজে, সেটা সচেতনতার জন্য অনেকটাই যাতে ঠিক পথ নেয়, তার জন্য ঠিক আছে। হাসি মজা পুরোটা ছিল গল্পে? হ্যাঁ, হাসি মজা অনেকটাই ছিল গল্পে। সপরিবারে দেখতে আসার মতো ছবি? হ্যাঁ, সপরিবারেও দেখতে আসার মতো ছবি। থ্যাংক ইউ। স্যার কেমন লাগলো ছবিটা? খুব ভালো লেগেছে। 10-এ কত দেবেন? 10-এ 10, খুব সুন্দর লেগেছে। কার অভিনয় সেরা লাগলো? অঙ্কুশের ভালো লেগেছে। সাথে অঙ্কুশের যে মায়ের চরিত্রে যে অভিনয় করেছে তারও খুব ভালো লেগেছে। খুব সুন্দর, খুব সুন্দর। স্যার কেমন লাগলো ছবিটা? বেশ ভালো, খুব এন্টারটেইনিং সিনেমা, ভালোই লেগেছে। হাসি মজা ছিল? হ্যাঁ, কমেডি তো খুবই ভালো ল্যান্ড করেছে এবং কাস্ট যে যা আছে খুবই ভালো পারফরমেন্স, খুবই ভালো। কেমন লাগলো ছবিটা? ভালো হয়েছে। 10-এ কত দেবেন? 10-এ 10। থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? 10 out of 9। Thank দারুণ you. লেগেছে। কেমন লাগলো ছবিটা? খুব খুব সুন্দর লেগেছে। বাংলা কমেডি মুভি হিসাবে খুব সুন্দর লেগেছে। অঙ্কুশদার এই যে একটা হাসি মজার মধ্যে দিয়ে এতদিন আসছিল না, নতুন করে আবার এলো, এই ব্যাপারটা আপনার কেমন লাগছে? হাসি মজা মিলিয়ে যে গল্পটা। খুব খুব সুন্দর অ্যাক্টিং করেছে। 10-এ কত দেবেন? 7.5। সপরিবারে দেখতে আসার মতো ছবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভালো। অনেকদিন বাদে একদম ফুল এন্টারটেনমেন্ট একটা সিনেমা দেখলাম, যেখানে নির্ভেজাল মজা, নিখাদ হাসি, খুব ভালো লেগেছে। মন ভালো করে দেওয়ার মতো সিনেমা। সপরিবারে দেখতে আসার মতো? একদম একদম সপরিবারে দেখতে আসার মতনই সিনেমা এবং আবার সবার আসার আসা উচিত। ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। পরিবারের সবাইকে নিয়ে? একদম একদম একদম। জীবনে তো দুঃখ কষ্টটাই বেশি, তার মধ্যে কি আনন্দটা খুঁজে পাচ্ছেন ছবির মধ্যে দিয়ে? একদমই আনন্দ খুঁজে পেয়েছি। আর এই সিনেমাটাতে সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে ওই টাইমটা না, মানে সব ভুলে গিয়ে নির্ভেজাল আনন্দ পাওয়া, একদম খুব ভালো লেগেছে। এখনো কিছু দর্শক মনে করছে আসবে কি আসবে না, টাকা নষ্ট কিনা এই ছবিটা দেখলে? আমি তো বলবো টাকা নষ্ট নয়, সময় থাকলে একবার এসে দেখে যাও, কারণ আমাদের লাইফ থেকে হাসি মজা চলেই যাচ্ছে আস্তে আস্তে। তো এখানে আসলে সেটা ফিরে পাবে। বেশি কিছু ভেবো না, জাস্ট এনজয় করো, খুব ভালো। 10-এ কত দেবেন ছবিটাকে? 10-এ আমি 8.5 দেবো। থ্যাংক ইউ। স্যার আপনার কেমন লাগলো ছবিটা? খুবই ভালো সিনেমা আছে। বাংলা সিনেমায় অনেকদিন পরে এরকম একটা আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা হলো এবং বাংলা সিনেমা দেখিয়ে দিল যে বাংলা সিনেমা পারে কমেডি চাইলে করতে। তো অঙ্কুশ আর ঐন্দ্রিলার জুটি তো দারুণ, ওদের কেমিস্ট্রি তো বলার মতন না। আর সবথেকে ভালো লেগেছে শাশুড়ি এবং বৌমার যে কেমিস্ট্রিটা, ওটা অসাধারণ। মানে কমেডি ওয়ার্ক করেছে, প্রত্যেক কটা পাঞ্চ লাইন প্রত্যেকের জন্য খুব ওয়ার্ক করেছে এবং খুব হাসি লেগেছে মানে সিনেমাটা দেখে, এবং খুব এন্টারটেইনিং। আমার মনে হয় গানগুলো সবার আসা কেমন উচিত। ছিল? গানগুলো তো অসাধারণ।
সব থেকে ভালো পুরোনো যে সচিন দেব বর্মনের গানটা যেইভাবে ওরা ইউজ করেছে অসাধারণ লেগেছে। নতুন করে ভালো লাগলো আবার এই গানটা। ওভারঅল গল্পটা কি ভালো গল্পটা লেগেছে? অসাধারণ গল্প। আমার মনে হয় গল্পটা এই মেসেজ দিয়েছে যে মেয়েদেরকে আমরা জটিল বলি ঠিকই, কিন্তু ওদের মন বুঝলে হয়তো ওরাও আমাদের কাছে খুব সরলই লাগবে। খুবই 10 এ ভালো কত লেগেছে। দেবেন ছবিটাকে? 10-এ আমি 9 দেবো। অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলা দি এতদিন পর আবার ফিরলো অন্যরকম একটা রূপে এবং হাসি মজা মাঝে হয়তো কিছুদিন আমরা সবাই মিস করেছি, তো নতুন করে আবার তাদের যেই হাসি মজার এই যে একটা এন্টারটেনমেন্ট দেওয়া দর্শককে, এই ব্যাপারটা আপনার কেমন লাগলো? আমার দারুণ লেগেছে। আমার মনে হয় এই জুটিটা বারবার ফিরে আসা উচিত এবং এদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে যেমন বিক্রম রয়েছে, এদের ৩ জনের কিছু একটা করা উচিত এবং আমরা সেটাই বলাবলি করছিলাম নিজেদের মধ্যে যে অসাধারণ লেগেছে। আমরা এরকম মুভি আরো চাই। আমি চাই বাংলা সিনেমায় এরকম কমেডি আরো হোক এবং সত্যি ক্লিন কমেডি। হ্যাঁ। কোনরকম কোনো মানে হিউমার এবং ডার্ক কমেডিও ছিল কিছু, কিছু জায়গায়। এত সুন্দর ইউজ করেছে যে সবাই বুঝতে পারবে, সবাই দেখছে কিন্তু খুব খারাপ লাগছে নয়। তো আমার মনে হয় ফ্যামিলি নিয়ে দেখার মতন এবং ফুললি এন্টারটেইনিং। আমার মনে হয় সবার দেখা উচিত। নারী চরিত্র কি সত্যিই জটিল? না, একদমই নয়। আমার মনে হয় এই সিনেমাটা সেই মেসেজই দিল যে মেয়েদের যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে মেয়েরা খুবই সরল। তো আমরা হয়তো তাদের মন বুঝতে পারি না। যদি আমরা শুনতে পেতাম হয়তো মনে হতো যে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গল্পটা অনেকটা বুঝিয়ে দিল। অনেক অনেকটাই বুঝিয়ে মানুষের দিল। অনেক মানুষের কে বুঝিয়ে দিল এবং হাসির মাধ্যমে বুঝিয়ে দিল। যেটা সবথেকে বেশি এন্টারটেইনিং। দর্শকের যারা আসা আছেন উচিত, আমার মনে হয় সবার আসা উচিত, দেখা উচিত। কারণ এই ধরনের সিনেমা খুব কম হয় বাংলা সিনেমায়। অনেক বছর পরে আবার এরকম একটা সিনেমা হলো। আমার মনে হয় সবার এসে দেখা উচিত এবং এই সিনেমাটা এরকম না যে সিনেমা শেষ হয়ে গেল, বেরিয়ে গেলাম, ভুলে গেলাম। সিনেমাটা কিছু দিয়ে যাবে। আপনার মনে অনেকক্ষণ থাকবে। আপনি মনে হবে আরেকবার এসে দেখি। খুবই ভালো সিনেমা। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের আগে বলিনি আমার ছবিটা কেমন লেগেছে, তার কারণ হলো আমি আগে আপনাদের জানাতে চেয়েছিলাম সাধারণ মানুষ এত দর্শক কি বলছেন ছবিটা দেখে, তাদের কেমন লাগলো তারা আগে জানাক, তারপর না হয় আমি জানাবো। তো আপনারা ফাইনালি দেখে নিলেন যে তারা কি বলছেন এবং মানে মুখে একগাল হাসি নিয়ে সবাই আনন্দ করতে করতে ছবিটা দেখে বেরিয়ে কার কতটা ভালো লাগলো সেটা জানালেন। তো এই ব্যাপারটা তো দারুণ লাগলো। আর হ্যাঁ, আপনারা তো শুনতেই পেলেন পয়সা কিন্তু নষ্ট নয়, টাকা নষ্ট যাবে না ছবিটা, কারণ এতটাই হাসি মজার। আর আমি তো মানে দেখলাম ছবিটা সবার সঙ্গে বসে এবং আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো। সব থেকে বড় কথা, অঙ্কুশ দাকে মানে অনেকদিন পরেই কমেডিয়ান এরকম একটা রোলে আবার ফিরে পেলাম, যেটা খুব ভালো লাগলো। এই হাসি মজা এইটা হয়তো সত্যি অনেকদিন মিস করছিলাম। তো ফাইনালি এইরকম একটা ছবি ফিরে পেয়ে ভীষণ ভালো লাগলো। কেননা দেখুন আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু নিয়েই আমাদের জীবন, প্রতিটা মানুষের জীবনে এই হাসি কান্না সুখ আনন্দ সবটা মিলেই কিন্তু জীবন, কিন্তু তার মধ্যে আমরা চাই একটু যদি হাসি খুঁজে পাই, তাই না? প্রত্যেকের জীবনেই তো সুখ দুঃখ রয়েছে, তার মধ্যে তো একটু হাসিটা যদি পাই সেটা অনেক ভালো লাগে। আর আপনারা যদি এই ছবিটা দেখতে হলে আসেন, আমার মনে হয় এই 2 ঘন্টা সামথিং কিছু মিনিট, তো এটা কিন্তু আপনাদের মানে বোর করবে না এবং হাসতে হাসতে সত্যি চোখে জল চলে আসে, যেটা আমার হয়েছে। এত আর সব থেকে বড় কথা, অঙ্কুশ দা মানে ঠিক টাইমিংটা এত ভালো লেগেছে আমার, যেটা কিনা মানে সেই এক্সপ্রেশনটা ঠিক মানে যেই টাইমে যেই রকম একটা এক্সপ্রেশন দেওয়া, মুখের যে কোনো কিছু বলুন না কেন এক্সপ্রেশনটা মানে দুর্দান্ত লেগেছে আমার, মানে হাসির রাজা যাকে বলা হয়, মানে এত সুন্দর। আর হ্যাঁ, এখানে কিন্তু গল্পটার প্রথম থেকে শেষ অবধি কিন্তু আপনারা বুম্বাদার একটা কিন্তু ভয়েস পাবেন, যেটা ভীষণ আমার ভালো লেগেছে। সেই মানে পুরোনো দিনের ছোঁয়া নতুন দিয়ে মানে ভীষণ একটা মেলবন্ধন আমি খুঁজে পেয়েছি এবং বুম্বাদা কিন্তু একটা স্পেশাল রোলে আছে। সেটা আমি আপনাদেরকে বলবো না, কেননা সবটা যদি বলে দিই তাহলে তো মানে ইন্টারেস্টটা নষ্ট না। তো সেটা আমি কোনো ছবির ক্ষতি করতে চাই না আর করবোও না, কিন্তু আপনারা কিন্তু বুম্বাদার একটা ভয়েস পাবেন যেটা ভীষণ ভালো এবং পুরো গল্পটায় ঐন্দ্রিলাদি অঙ্কুশ দা জুটিটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার কাছে এবং হাসি মজা পুরোটা ওভারঅল প্রত্যেকের অভিনয় অপূর্ব ছিল। আমার মনে হয়নি একটুও টাইম যে কেউ বোর হবে ছবিটা, সারাক্ষণই মনে হচ্ছে যে মানে একটু মানে জাস্ট ছবিটা একটু এগোচ্ছে আবার হাসতে হচ্ছে, আবার এগোচ্ছে হাসতে হচ্ছে, মানে সারাক্ষণই হাসি, কোনো দুঃখ কষ্ট সেই রকম ভাবে নেই। হ্যাঁ, এবার দেখুন একটা গল্পের মধ্যে কিছুটা তো থাকে লাস্টে একটু ক্লাইম্যাক্স মানে অন্যরকম, তো একটু তো একটা গল্পের একটা সৌন্দর্যের জন্য কিছু তো একটা ঘটে, তো সেটা তো একটা আকর্ষণ রয়েছে। সেই ক্ষেত্রে হয়তো একটু টেনশন একটু খারাপ লাগা সাময়িক, সেটা জাস্ট কিছু মিনিটের জন্য, বাট আমি বলবো ওভারঅল প্রথম থেকে শেষ অবধি কিন্তু হাসি মজা নিয়েই আপনাদেরকে চলতে হবে, এরকম ব্যাপার গল্পটা দেখতে দেখতে। তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার।
ফাইনালি দর্শক কি বলছে, সাধারণ মানুষ কি বলছে, তাদের কেমন লাগলো ছবিটা, সেটাও আমি যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। এবার আমি বলবো, আপনারা যারা এখনো ভাবছেন ছবিটা দেখতে আসবেন কি আসবেন না, কেমন হতে পারে, আপনাদের মনে হয়তো এখনো সংশয় আছে, অনেকেই হলে আসেননি, হয়তো ভাবছেন, তবে আমি বলবো যে আর ভাবনা চিন্তা না করে আসুন, এসে হলে দেখুন, সব পরিবারে দেখবার মতো ছবি, এবং হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এইটা বলতে পারি আপনাদের। আর যে হাসি মজা যদি খুঁজে পেতে যান নিজেদের জীবনে, এই 2 ঘন্টা দেওয়াই যেতে পারে, তাই না? হাসি মজায় মনটা ভরে যাবে। সবথেকে বড় কথা, যখন আপনারা বেরোবেন তখন হয়তো হাসতে হাসতেই বেরোতে হবে, এতটাই সুন্দর ছবিটা। তো আমি বলবো আপনারা আসুন এবং হলে এসে ছবিটা দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অনেকেই জানেন না ছবিটা কেমন হয়েছে না হয়েছে, বা আসবেন কি আসবেন না ছবিটা দেখতে, হয়তো অনেকেই ভাবছেন। তো আমি বলবো আপনারা বিভিন্ন পেজে এই ভিডিওটা শেয়ার করে নতুন নতুন বন্ধুদের জানার সুযোগ করে দিন। তারা যখন বুঝতে পারবে ছবিটা কেমন হয়েছে, আশা করছি তারাও হয়তো আসবেন এবং বাংলা ছবির পাশে দাঁড়াবেন। বাংলা ছবির উন্নতিতেই তো বাংলার মানুষের আনন্দ, তাই না? তো আমি বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে নতুন বন্ধুদের জানার সুযোগ করে দিন। নারী চরিত্র বেজায় জটিল, কেমন হয়েছে, সত্যি কি নারী চরিত্র জটিল, সেটা জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আপনাদের কি মতামত কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।